ক্যামেরা এলাম আছে তো? নাও 15টা দিয়ে দাও সবাইকে ডিস্ট্রিবিউট করে। আমাদের নতুন গাইড এসছে। এই যে বাবা আছি আচ্ছা খুঁজে পাচ্ছি না তো। চলো সবাই বেরোচ্ছে কিনা আমি ক্যাপচার করে নিচ্ছি। সবাই বেরোচ্ছে? দেখে নাও ছাড়া পড়লো নমিতা দি আগে গেছে। হ্যাঁ চলো চলো চলো। ওই যে পল্লবী ওইদিকে। হ্যাঁ দেখে নাও আমাদের গ্রুপের মধ্যে কেউ ছাড়া পড়েছে না না ছাড়া পড়ে নেই। এই বাবু we are going to হাজারদুয়ারি নাও। আমরা হাজারদুয়ারি যাচ্ছি গাড়িতে মালগুলো এই গাড়িতে ব্যাগগুলো তুলে দিয়ে। হ্যাঁ ব্যাগ চলো তাহলে সবাই দুগ্গা দুগ্গা বলে বেরিয়ে পড়ি হাজারদুয়ারি। প্রিয়াংশ প্রিয়াংশ ইধর দেখো এই যে দুগ্গা দুগ্গা। চলো তো আমরা এখন হাজারদুয়ারি যাচ্ছি আমাদের হোটেল সম্রাট ছেড়ে। চলো হাজারদুয়ারিতে গিয়ে দেখা হচ্ছে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ভ্লগ। তো আজ আমরা চলে এসেছি মুর্শিদাবাদ, যেটির এখন নাম হয়েছে মুর্শিদ কুলি খাঁর নাম অনুযায়ী মুর্শিদাবাদ। তো চলো ঘুরে নিই আমরা মুর্শিদাবাদ, যেটা হচ্ছে বাংলা বিহার উড়িষ্যার রাজধানী ছিল এককালে। চলো দেখা যাক কি কি আমরা দেখতে পাই। সুন্দর, খুব সুন্দর জায়গাটা। দেখো এটা নদী ভাগীরথী। বাহ কি সুন্দর, কিন্তু ফগের জন্য দেখা যাচ্ছে না ঠিকঠাক। ওই দূরে দেখা যাচ্ছে মুর্শিদাবাদ স্টেশন। তো আপনাদের সুবিধার জন্য বলে দিই, 6:50-এ ছাড়ে কলকাতা থেকে হাজারদুয়ারি এক্সপ্রেস, যেটা 10:20-তে পৌঁছে দেয় মুর্শিদাবাদ। তো আমরা যেহেতু বাই রোড এসেছিলাম, তো বাই রোডে আসার জন্য এখানে রয়েছে জাতীয় সড়ক 312 আর শহরের মধ্যভাগ দিয়ে সিরাজউদ্দৌলা রোড জিয়াগঞ্জ পর্যন্ত বিস্তৃত। তো আপনারা বাই ট্রেন বা বাই রোড আসতে পারেন মুর্শিদাবাদ। তো আসা তো হয়ে গেল, এবার আমরা কোথায় কোথায় ঘুরবো সেটা দেখে নিই। তো দেখো সামনে দেখা যাচ্ছে দক্ষিণ দরজা, ওটা দিয়ে আমরা প্রবেশ করব। তো দক্ষিণ দরজা দিয়ে প্রবেশ করে আমরা সোজা বেরিয়ে যাব হাজারদুয়ারি। তো প্রথমেই আমরা ঘুরে নেব হাজারদুয়ারি, যেটা হচ্ছে মুর্শিদাবাদের মেইন আকর্ষণ। তো চলো হাজারদুয়ারি ঘুরে নেওয়া যাক। অষ্টাদশ শতাব্দীর সময় মুর্শিদাবাদ একটি সমৃদ্ধ শহর ছিল। 70 বছর ধরে এটি মুঘল সাম্রাজ্যের বঙ্গ সুবাহের রাজধানী ছিল। এটি ছিল বাংলার বংশগত নবাব এবং রাজ্যের কোষাগার, রাজস্ব অফিস এবং বিচার বিভাগের আসন। বাংলা ছিল সবচেয়ে ধনী মুঘল প্রদেশ। এটি ছিল জগৎ শেঠ এবং আর্মেনীয়দের সহ ভারতীয় উপমহাদেশের বিভিন্ন অঞ্চল এবং বিস্তৃত ইউরেশিয়ার ধনী ব্যাংকিং এবং বণিক পরিবারগুলির বাড়ি। মুর্শিদাবাদ প্রাচীন বাংলার গৌড় রাজ্য এবং বঙ্গরাজ্যের অংশ ছিল। 1704 সালে নবাব মুর্শিদ কুলি খাঁ রাজস্ব আদায় কেন্দ্র ঢাকা থেকে স্থানান্তরিত করেন মুর্শিদাবাদে। তারপর দিল্লির সম্রাট ঔরঙ্গজেবের অনুমতি পেয়ে নিজের নামে মুর্শিদাবাদের নাম পরিবর্তন করে রাখেন মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ বাংলা, বিহার ও উড়িষ্যার রাজধানী ছিল। মুর্শিদাবাদে আগ্রহের স্থানের মধ্যে রয়েছে হাজারদুয়ারির রাজপ্রাসাদ, নিজামত ইমামবাড়া, কাটরা মসজিদ, বাচ্চাওয়ালি তোপ, মদিনা মসজিদ, কাঠগোলা বাগান বাড়ি, মুর্শিদাবাদের ক্লক টাওয়ার, জাহান কোষা কামান, আরো অনেক কিছু। তো চলো দেখা যাক আমরা মুর্শিদাবাদের কতগুলি ঐতিহাসিক স্থান দেখতে পারি। তো সবার প্রথমে আমরা চলে এসেছি হাজারদুয়ারি প্যালেস। হাজারদুয়ারি প্রাসাদ এখন ভারতীয় কেন্দ্রীয় সরকার দ্বারা নিয়ন্ত্রিত।
এই বারকোডটি স্ক্যান করে বা নিচে দেওয়া লিঙ্ক থেকে ভারতীয় এবং বিদেশিরা হাজারদুয়ারি প্যালেসের টিকিট কেটে নিতে পারেন। পার অ্যাডাল্ট টিকিট হচ্ছে 25 টাকা করে। তো চলো আমরা দেখে নিই হাজারদুয়ারি প্যালেসের ইতিহাস। হাজারদুয়ারির অবস্থান ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ জেলায় লালবাগ নামক অঞ্চলে। এর পাশ দিয়ে ভাগীরথী আপন রূপ নিয়ে প্রবাহিত হয়েছে বহু দূরে। সাধারণত এই প্রাসাদটি বহু দরজা বিশিষ্ট বলে তাই একে হাজারদুয়ারি নামকরণ করা হয়ে থাকে। বাইরে থেকে ও ভেতর থেকে হাজারদুয়ারিতে অনেক দরজা দৃশ্যমান হলেও এর মধ্যে অনেক দরজাই আদপে নকল, অথচ দূর থেকে পুরোপুরি আসল বলে মনে হয়। হাজারদুয়ারির চমক শুধু তার দুয়ারই নয়, ঘরগুলো মনোমুগ্ধকর। অনেকেই ভুল করে ভাবেন যে এই প্রাসাদ বুঝি নবাব সিরাজউদ্দৌলার তৈরি। এই প্রাসাদ তৈরি হয় সিরাজ জামানার পরে। এখানকার নবাব হুমায়ুন যা ইউরোপীয় স্থপতি দিয়ে এই প্রাসাদ বানান। সিরাজের প্রাসাদের নাম ছিল হীরাঝিল প্রাসাদ, তা এখন ভাগীরথী নদীতে তলিয়ে গেছে। এই প্রাসাদ ইউরোপীয় ধাঁচে বানানো। এটি ভাগীরথী নদীর তীরে অবস্থিত। 3 তলায় বেগম ও নবাবদের থাকার ঘর, দোতলায় দরবার হল, পাঠাগার, অতিথিশালা এবং 1 তলায় নানা অফিস ঘর ও গাড়ি রাখার জায়গা ছিল। বর্তমানে ভারতের পুরাতত্ত্ব সর্বেক্ষণ এখানে একটা সংগ্রহশালা বানিয়েছেন, তবে দুর্বল কাঠামোর জন্য দর্শকদের 3 তলায় উঠতে দেওয়া হয় না। শুক্রবার মিউজিয়াম বন্ধ থাকে। বাংলার নবাবী আমলে স্থাপত্যকলার এক উজ্জ্বল প্রতিফলন হলো এই হাজারদুয়ারি প্রাসাদ। ওই যে দূরে সাদা রঙের যে ইমারতটি দেখা যাচ্ছে সেটি হচ্ছে নিজামত ইমামবাড়া। এটি ভারতের মুর্শিদাবাদে একটি শিয়া মুসলিম জামাতের স্থান। বর্তমান নিজামত ইমামবাড়াটি 1848 খ্রিস্টাব্দে নবাব মনসুর আলী খান নির্মাণ করেছিলেন। এটি নবাব সিরাজউদ্দৌলা নির্মিত পুরাতন ইমামবাড়া 1842 এবং 1846-এর আগুনে ধ্বংস হওয়ার পরে নির্মিত হয়েছিল। এই ইমামবাড়াটি ভারত এবং পশ্চিমবঙ্গ তথা এশিয়ার বৃহত্তম ইমামবাড়া। হাজারদুয়ারি প্রাসাদের ঠিক বিপরীতে এবং ভাগীরথী নদীর থেকে মাত্র কয়েক ফুট দূরে অবস্থিত এই নিজামত ইমামবাড়া। নিজামত দুর্গের প্রাঙ্গণে 2টি মদিনা মসজিদ রয়েছে। পুরনোটি নবাব সিরাজউদ্দৌলা এবং নতুনটি নবাব মনসুর আলী খান নির্মাণ করেছিলেন। নবাব সিরাজউদ্দৌলা দ্বারা পুরনো মসজিদটি তৈরি করার সময় মক্কা থেকে মাটি আনা হয় ও ভিত্তির সাথে মিশ্রিত করা হয়, যাতে এটি স্থানীয় মুসলিম সম্প্রদায়ের দরিদ্র সদস্যদের ইসলামের 5টি স্তম্ভের একটি হজের অভিজ্ঞতা অর্জনের সুযোগ করে দিতে পারে। হাজারদুয়ারি প্রাসাদ এবং নিজামত ইমামবাড়ার মধ্যবর্তী বাগানের জায়গায় রয়েছে একটি তোপ, যার নাম বাচ্চাওয়ালি তোপ। শোনা যায় যে এই কামানটি মাত্র একবার নিক্ষেপ করা হয়েছিল এবং যখন এটি করা হয়েছিল তখন এটি প্রায় 10 মাইল ব্যাসার্ধের মধ্যে একটি বিশাল বিস্ফোরক শব্দ তৈরি করেছিল। এই শব্দটি শহরের বেশিরভাগ গর্ভবতী মহিলাকে তাদের সন্তান জন্ম দিতে বাধ্য করেছিল। সেখান থেকেই এই কামানটির নাম বাচ্চাওয়ালি তোপ হয়েছে বলে ধারণা করা হয়। বাচ্চাওয়ালি মানে যিনি সন্তান জন্ম দেন, আর তোপ মানে কামান। এইভাবে বাচ্চাওয়ালি তোপ 2টি শব্দের সমষ্টি, যার মানে কামান যা শিশু জন্ম দেয়। কামানের মুখ 1 ফুট 7 ইঞ্চি। পেটা লোহার পিপাতে 11টি রিং স্থির আছে। কামানের বিভিন্ন পয়েন্টে 8টি ছোট রিং সংযুক্ত রয়েছে। কামানটির ওজন প্রায় 7657 কেজি এবং এটি বলা হয় যে একটি একক গোলাগুলির জন্য প্রায় 18 কেজি বারুদ প্রয়োজন। হাজারদুয়ারি এবং নিজামত ফোর্ট ক্যাম্পাসের মধ্যবর্তী এলাকায় রয়েছে একটি ঘড়ির টাওয়ার, যেটিকে বলা হয় ক্লক টাওয়ার। স্থানীয়ভাবে এটির নাম ঘড়িঘর। এটি মুর্শিদাবাদের বিগ বেন নামেও পরিচিত। ক্লক টাওয়ারটি হাজারদুয়ারি প্রাসাদের স্থপতি কর্নেল ম্যাকলিওডের একজন ভারতীয় বাঙালি সহকারী সাগর মিস্ত্রি ডিজাইন করেছিলেন। ক্লক টাওয়ারটি একটি ভারী আওয়াজকারী ঘণ্টা দ্বারা চূর্ণ। ঘড়ির টাওয়ারের ডায়ালটি পূর্বমুখী, ভাগীরথী নদীর দিকে, সম্ভবত নৌকায় ভ্রমণকারী নাবিক এবং যাত্রীদের জন্য। চলো আমরা হাজারদুয়ারি চত্বরের ইতিহাস তো জেনে নিলাম, এবার আমাদের ঘোরাঘুরির কিছু মুহূর্ত তুলে ধরছি আপনাদের সামনে। তারপরে আমরা চলে যাব কাটরা মসজিদ। ক্যামেরাম্যান, আমাদের ক্যামেরাম্যান। এটা কোন ধরনের ফটো তোলা হচ্ছে উর্বিদি? ও সামন্তদার, তুমি বেরিয়ে আসো, ঢুকে যাবো। আগে চলুন, আগে আসো, আগে আসো, কাম কাম, চলো 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 চলো, আগে बढ़ो, আগে बढ़ो। হাজারদুয়ারি লাইন লাগাও এন্ড हजारदुआरी में हजार का दरवाजा कहाँ है? 1000 दरवाजा चारों तरफ है, लेकिन उसमें 100
नकली है और 900 असली है। এগুলো তো সব জানলা। এগুলো জানলা না, এগুলো দরজাই বাবু। এটা যদি দরজা হয় হ্যাঁ। তাহলে এই দরজার ভিতর দিয়ে ঢুকবে প্রচুর কি ভিড়। করে? আর ওই তো যদি 100 100টা ঢুকলো তাহলে এপাশ দিয়ে নামলো কি করে? আমি এটাকে ঠিক কি সিস্টেমই আলাদা। যদি নামে direct তো আমার এখানে নামা। গরম যে লাগছে। গরম তো লাগছে। আমরা এখন কোথায় যাব? কাঠগোলা নাকি কাটরা? তো আমরা এখন নিজেদের গাড়ি ছেড়ে ঘুরবো টোটো বা ঘোড়ার গাড়িতে। কি করবে? বাচ্চাদের তো সঙ্গে নিতে হবে। ওদের টাকা নেবে? হিসাব ধরবে ওদেরকে? এটা আপনাকে করে ধরো এত আগে কমই তো করে দিলাম 100 টাকা বাদ দিয়ে দিলাম টিকিট তো ঘোড়া যাবে না ঘোড়া যাবে না আপনি বলেন 90 টাকা আর 90 টাকা ঘোড়াতে যাওয়া যাবে না, মাঝের মায়ের অপারেশন হয়েছে না। তো অনেক বার্গেনিং করার পরে ফাইনালি আমরা 100 টাকা করে টোটো রিজার্ভ করে নিলাম। তো এটাতে করেই আমরা ঘুরবো। ঘোড়ার গাড়িতে একটু প্রবলেম থাকার জন্য আমরা গেলাম না এবার ঘোড়ার গাড়ি। তো নেক্সট টাইম অবশ্যই ট্রাই করব। আস্তে আস্তে অনেকটা বড় এখানে যুদ্ধ হয়েছিল। পলাশি যুদ্ধ হয়নি এখানে, এখানে জাস্ট আমবাগানের কিন্তু অনেকটা বড়। হ্যাঁ, তো আমাদের মতো আপনারাও এটাকে পলাশির আমবাগান বলে ভুল করবেন না। তো চলো ফাইনালি আমরা চলে এসেছি কাটরা মসজিদ। এখানে নবাব মুর্শিদ কুলি খানের সমাধি রয়েছে। এটির সবচেয়ে লক্ষণীয় বিষয় হলো 2 কোণার উঁচু 2টি টাওয়ার, যেগুলোতে বন্দুক স্থাপনের জন্য ছিদ্র রয়েছে। বর্তমানে এর তত্ত্বাবধান এবং রক্ষণাবেক্ষণের দায়িত্ব ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ এবং পশ্চিমবঙ্গ সরকারের উপর ন্যস্ত রয়েছে। এটির জন্য কোনো এন্ট্রি টিকিট লাগে না। মসজিদটির নিকটে একটি বাজার ছিল এবং কাটরা মানে হচ্ছে বাজার, কাজেই সম্পূর্ণ অর্থ করলে দাঁড়ায় কাটরা মসজিদ বা বাজার মসজিদ। বৃদ্ধাবস্থায় মুর্শিদ কুলি খান তার সমাধি একটি মসজিদের পাশে হোক এই ইচ্ছা প্রকাশ করেন। তিনি মসজিদটি নির্মাণের ভার তার বিশ্বস্ত লোক মুরাদ ফরাজ খানের উপর দেন, যিনি ছিলেন একজন কারিগর। এটির 4 কোণায় 4টি বিশাল মিনার অবস্থিত। মসজিদের সামনের মিনার বা টাওয়ারগুলো 70 ফুট উচ্চতা বিশিষ্ট এবং চওড়ায় প্রায় 20 ফুট। মসজিদটির দুপাশের মিনারগুলো কালের আবর্তে আজ জরাজীর্ণ। মিনারের গম্বুজগুলো 1897 সালের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছিল। মসজিদটির প্রবেশদ্বারে পূর্ব দিক হতে 14টি সিঁড়ির ধাপ রয়েছে। এই সিঁড়িগুলোর নিচে মুর্শিদ কুলি খানের সমাধি অবস্থিত। এটি নবাব মুর্শিদ কুলি খানের ইচ্ছা অনুসারে করা হয়, যিনি তার জীবনে কৃত পাপকর্মের জন্য অনুতপ্ত ছিলেন এবং এটি তার নিরহংকারতার প্রকাশ। তিনি এমন এক স্থানে সমাহিত হতে চেয়েছিলেন যেখানে তিনি মসজিদে প্রবেশকারী পুণ্যবান লোকদের পায়ের নিচে নিষ্পিষ্ট হবেন এবং তাদের পদস্পর্শ পাবেন। মসজিদটির কুঠুরিগুলো দোতলা বিশিষ্ট এবং 20 বর্গফুট আকারের। প্রত্যেকটির রয়েছে 6টি খিলানকৃত দরজার আকৃতি। গেট পর্যন্ত পাথরে বাধাই করা 15টি সিঁড়ির ধাপ রয়েছে এবং মসজিদের মূল দরজা পর্যন্ত পাথরে বাধাই একটি পথ রয়েছে। তো চলো, কাটরা মসজিদ আমাদের কমপ্লিট হলো। এবার যাওয়া যাক জাহানকোষা কামান দেখতে এবং জেনে নেওয়া যাক তার ইতিহাস। জাহানকোষা কামান মধ্যযুগীয় বাংলার নবাবী আমলের যুদ্ধাস্ত্রের একটি উল্লেখযোগ্য নিদর্শন। জাহানকোষা শব্দের অর্থ পৃথিবী ধ্বংসকারী। কামানটির দৈর্ঘ্য 17 ফুট 6 ইঞ্চি, পরিধি 5 ফুট, ওজন 212 মণ। কামান বিস্ফোরণের জন্য 28 সের অর্থাৎ 17 কিলো বারুদের প্রয়োজন হতো। কামানটি তৈরি করা হয়েছিল অষ্টধাতু অর্থাৎ সোনা, রূপা, দস্তা, তামা, জিঙ্ক, টিন, লোহা ও পারদ দিয়ে। অষ্টধাতু দিয়ে তৈরি হওয়ার জন্য আজও কামানটি মরচেবিহীন। দিল্লির বাদশাহ শাহজাহানের রাজত্বকালে ইসলাম খাঁর সুবাদারিতে জাহাঙ্গীরনগরে দারোগা শের মোহাম্মদ ও হরবল্লভ দাস উভয়ের তত্ত্বাবধানে মিস্ত্রি জনার্দন কর্মকার জাহানকোষা কামানটি নির্মাণ করেন। নবাব মুর্শিদ কুলি খাঁ ঢাকা থেকে রাজধানী মুর্শিদাবাদে স্থানান্তরিত করবার সময় ওই কামানটিও এখানে নিয়ে আসেন।
গো ফটো তুলছে দেখো। বোম লাগাবো? বোম নেই কাতুস, কি লাগবে? আগুন আগুন। এই বম ফিট করছি। এই সামনে থেকে সরে যাও, সামনে থেকে সরে যাও, আসো। হ্যাঁ হ্যাঁ বলেছি, দাঁড়াবে তো। এটি হলো মুর্শিদাবাদের ঘণ্টাঘর। ঘণ্টাঘর তৈরির মূল উদ্দেশ্য ছিল সৈন্যদের সতর্কীকরণ ও সময় জানানো। মুর্শিদাবাদ পৌরসভার উদ্যোগে ঘণ্টাঘর নতুন করে সংরক্ষণ করে সাজিয়ে তোলা হয়েছে। ঘণ্টাঘরের সম্মুখে রয়েছে সিরাজউদ্দৌলা পার্ক। সেখানেই নবাব জৈনুদ্দিন আলী খান বা নবাব আলীজার প্রাসাদ ছিল। সেই প্রাসাদ সহ সমগ্র কেলা চত্বরের প্রবেশদ্বার ছিল দক্ষিণ দরজা। এখানেই রয়েছে ওয়াসিফ মঞ্জিল, যেটি এখন প্রাইভেট প্রপার্টি। মুর্শিদাবাদের দ্বিতীয় নবাব ওয়াসিফ আলী মির্জা খান এই ওয়াসিফ মঞ্জিলের নির্মাণ করেছিলেন। ভবনটি হাজারদুয়ারি প্রাসাদের দক্ষিণে এবং হাজারদুয়ারি প্রাসাদের মধ্যবর্তী নিজামত ইমামবাড়ার দক্ষিণ জুরুদ মসজিদের ঠিক বিপরীতে এবং ভাগীরথী হুগলি নদীর সমান্তরালে নির্মিত। এটি হচ্ছে সেই বিখ্যাত ওয়াসিফ মঞ্জিল। এখন এটিকে একটি মিউজিয়ামে রূপান্তর করা হয়েছে, যার এন্ট্রি টিকিট হচ্ছে পার পারসন 10 টাকা করে। আমরা এখন ওয়াসিফ মঞ্জিল যাচ্ছি না, কারণ আমাদের লাঞ্চ টাইম হয়ে গেছে, তো আমরা এখন যাব লাঞ্চ করতে। 120 বছরের পুরাতন এই ভবনটিতে বহু ঐতিহাসিক নিদর্শন সংরক্ষিত রয়েছে। দীর্ঘ 16 বছর বন্ধ থাকার পর 2023-এ এটিকে একটি জাদুঘরে রূপান্তরিত করা হয়েছে। তো এরপর আমাদের টোটোওয়ালা দাদা আমাদের লাঞ্চের জন্য একটা জায়গায় নিয়ে আসেন। সেখানকার খাবারের গুণমান আর আমি বিচার করলাম না, সবার মুখেই সেটা শুনে নেওয়া যাক। কিন্তু আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছিল, ওই জন্য আমরা যা পেয়েছিলাম খেয়ে নিয়েছি পেট পুরে। এটা মধ্যে হসপিটালে হয়, কি ঘন ডাল, এটা হসপিটালে খাওয়া, হেলথ কনসিয়াস। বাবা ডাল নাকি এটা? ডাল না জল? ও যা দিয়েছে খেয়ে নিই। তো আমরা সবাই ভুরি ভোজের দ্বারা উদরপূর্তি করে আবার বেরিয়ে পড়লাম আমাদের নেক্সট গন্তব্যস্থানে, যেটা হচ্ছে কাঠগোলা বাগানবাড়ি। তো আমাদের ইচ্ছা রয়েছে জগৎ শেঠের বাড়ি যাওয়া, কিন্তু দিন প্রায় শেষের দিকে, তোমরা দেখতেই পাচ্ছ। তো দেখা যাক আমরা যেতে পারি কিনা জগৎ শেঠের বাড়ি। আপাতত আমরা চলে এসেছি কাঠগোলা বাগানবাড়ি। তো চলো এটা ঘুরে নিয়ে দেখা যাক। তো এখানে এন্ট্রি ফিজ রয়েছে, ভেতরে গিয়ে বলছি আপনাদেরকে। জায়গাটার নাম কেন কাঠগোলা হলো তা নিয়ে দুটি মত প্রচলিত। বাগানে ঢোকার মুখে দেখা যায় একটা বড় নহবত গেট, তার সামনে পূর্ব পশ্চিমে রাস্তা চলে গিয়েছে। লোকে বলেন এই রাস্তার দুপাশ ছিল কাঠের গোলা, সেখান থেকেই এই নাম এসেছে বলে মনে করেন অনেকে। এই বাগানবাড়ি ফুলের জন্য বিখ্যাত ছিল। বাগানের নানা ফুলের মধ্যে গোলাপের নাম ছড়িয়ে পড়েছিল দিকে দিকে। অনেকে বিশ্বাস করেন যে কাঠগোলাপের থেকেই বাগানবাড়িটির নাম হয়েছে কাঠগোলা। কাঠগোলা বাগানবাড়িতে বিশেষ দর্শনীয় স্থানের মধ্যে রয়েছে কাঠগোলা বাগান, প্যালেস মিউজিয়াম, সুড়ঙ্গ পথ, প্যালেস পুকুর, নাচমহল, পরেশনাথের জৈন মন্দির, মুঘল আমলের পাথরের কাজ, অয়েল পেন্টিং, গোলাপ ফুলের বাগান আর একটি রয়েছে। তো এখানে 30 রুপিস পার পারসন করে আমাদের টিকিট পড়েছে, আর 8 বছরের নিচে বাচ্চাদের এন্ট্রি ফিস নেই। ক্যামেরা এলাও আছে তো? এ নাও 15টা দিয়ে দাও, সবাইকে ডিস্ট্রিবিউট করো। সবাই একসঙ্গে ঘুরবে এবার। কিংকং, ওই অ্যাটাক অ্যাটাক, ভেঙে যাবে। দেখিয়ে তো একদে ছিল রাজা, একজন ছিল রাজা। বাহ, যিশু সেনগুপ্ত নতুন যেটা বেরিয়েছে, ভাওয়াল রাজার ওপরে হ্যাঁ 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 হ্যাঁ। স্টোরিটা এই প্যালেসেই শুটিং হয়েছে। আর এটা সিরিয়ালের শুটিং হয়েছিল। কি নাম? বাংলা সিরিয়াল পেটে আসছে মুখে আসছে, ওটাও একটা কি জমিদার বাড়ির ওপরেই বেস করেই তোলা হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, বালিকা বধূ। বালিকা বধূ। এইটা হচ্ছে সুড়ঙ্গ পথ। এটা হচ্ছে সুড়ঙ্গ পথ। আচ্ছা, এই হচ্ছে নিচে যে জলটা, এটা আচ্ছা আচ্ছা, এটা ডাইরেক্ট ভাগীরথী নদীর সঙ্গে তখন লিঙ্ক ছিল। হ্যাঁ, এখান থেকে চন্দন কাঠ স্মাগলিং, চন্দন কাঠ স্মাগলিং। এই চ্যানেলটা
এটা তখন জলটা অনেকটা উপরে চলে এসেছে, তখন একদম নিচ পর্যন্ত মানে মানুষ যেতে হবে। ওটা পুরো ডাইরেক্ট ভাগীরথীর সঙ্গে অ্যাটাচ ছিল জানেন? সোনা মিলেগা সোনা নিয়ে যখন ধর কিছু বিপদ আসতো পুরো গঙ্গার সঙ্গে অ্যাডজাস্ট করে এখান থেকে পালাতো। এটি হচ্ছে কাঠগোলা বাগানবাড়ির সেই রহস্যময় সুড়ঙ্গ পথ, যার সঙ্গে জড়িয়ে আছে নানান ইতিহাস। এটি পুরোপুরি ভাগীরথী নদীর সঙ্গে যুক্ত রয়েছে। শোনা যায় যে ওই গোপন পথে জগৎ শেঠের বাড়ি যাওয়া যেত। আবার অনেকে বলেন সিরাজউদ্দৌলার ভাগীরথী নদীতে তলিয়ে যাওয়া হীরাঝিল প্রাসাদেও এই সুড়ঙ্গ পথে যাওয়া যেত। এই সুড়ঙ্গ পথের গোপন রাস্তার মাধ্যমেই অনেক ধন সম্পদ মণিমুক্ত পাচারের কথা শোনা যায়। এই জায়গাটি কিনে বাগানবাড়ি তৈরি করিয়েছিলেন জিয়াগঞ্জের রাজা লক্ষ্মীপত সিং দুগার। লক্ষ্মীপত, জগপত, মহিপত এবং ধনপত এই 4 ভাই এখানে থাকতেন। এখনো বাগানে ঢুকলে দেখা যায় ওই 4 ভাইয়ের ঘোড়ায় চড়া মূর্তি। তাদের আমলেই প্রতিষ্ঠা করা হয়েছিল আদিনাথের মন্দির। এই জৈন মন্দির কাঠগোলা বাগানবাড়ির অন্যতম প্রধান দ্রষ্টব্য। স্থানীয় মানুষরা বলে থাকেন বাগানের পূব দিকে পুরনো মসজিদ আর কবরস্থানের পাশে একটি ইদারা থেকে প্রচুর গুপ্তধন পেয়েছিলেন তারা। তার সাহায্যেই বাগান এবং মন্দির গড়ে তোলা হয়। অনেকে বলেন এই 4 ভাই ছিলেন দস্যু লুটেরা, আবার কেউ বলেন তারা আসলে ছিলেন ব্যবসায়ী। তো যাই হোক, আমরা ইতিহাসের কথা ছেড়ে এখন ঢুকবো বর্তমানের দিকে। অনেক ইতিহাস জেনে নিলাম আশা করি মুর্শিদাবাদ সম্পর্কে। তো দেখো এখানে কত মাছ দেখা যাচ্ছে, যেটা হচ্ছে এখন রিয়েল বর্তমান। তো কাঠগোলা প্যালেসটি খুব সুন্দর, খুব সুসজ্জিতভাবে সাজানো। আপনাদের আসলে খুব ভালো লাগবে। মুর্শিদাবাদের প্রত্যেকটি স্থানই খুব সুন্দর লেগেছে আমাদের। আমরা খুব ভালোভাবে ঘুরেছি। আমাদের আরও ইচ্ছা ছিল অনেকগুলো জায়গা, যেমন জগৎ শেঠের বাড়ি, তো ওটা মিস হয়ে গেছে আমাদের। বিকাল হয়ে গেছিল, 5টা বেজে গেছিল, তো সব বন্ধ হয়ে যায় এই টাইমে। তো আশা করি আবার আমরা নেক্সট টাইম যাব, তখন বাকিগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব। তো চলো এই প্যালেসের চিড়িয়াখানা দেখে নেওয়া যাক এখন। আমরা আগের বার এসেছিলাম, কনস্ট্রাকশন চলছে। আচ্ছা আচ্ছা, ঘরে ঢুকুন আমি আজকে দিয়ে যাচ্ছি কোথায় যাচ্ছ? কলকাতা। চিড়িয়াখানা, চিড়িয়া মাছ আছে, কচ্ছপ, বাহ কি সুন্দর। ওই দেখো টর্টয়েস, কচ্ছপ আছে। কত মাছ। আমাদের নতুন গাইড এসছে, নতুন গাইড আমাদের আমি পশ্চিমবঙ্গের, উত্তরবঙ্গের না। নিয়ে যাবে? ওই দেখো আমি ওটাকে নিয়ে যাবো। রিস রঙিন পাখি চীনের। এই কাকাতুয়া, কাকাতুয়া কি সুন্দর বসে আছে দুটো। ম্যাকাও, 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 কিন্তু এটা আসছে না ক্লিয়ার ভাবে। হ্যাঁ বুঝতে পেরেছি, আমি এই অ্যাঙ্গেলে নিই। মুর্শিদাবাদে আসতে পড়েছে মুর্শিদাবাদের ওয়াটারফল। দার্জিলিংয়ের খাদ্যদেশ থেকে উৎপত্তি হয়ে মুর্শিদাবাদের মুখদেশে এসে পড়েছে মুর্শিদাবাদের বলে এটাকে ওয়াটারফল, বাট কিন্তু এটা আছে আসলে হচ্ছে গঙ্গার জল। এটা কি মজা পাচ্ছ তুমি দেখে? কি খাচ্ছ? আইসক্রিম, আতক্লিম, আইসক্রিম, আতক্লিম, আইসক্রিম। আতক্লিম।
কাঠগোলাপ বাগানে আগামী ভ্যানিলা আছে তাও বলছে আতকলিম 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 এই যে বাবা না না আমি খাবো না, গলা ব্যথা হয়ে যাবে এখন খেলে। তো এই হচ্ছে আমাদের মুর্শিদাবাদের গল্প। রাস্তায় আমরা পেয়েছিলাম গুড়, সেটাই নিয়ে নিয়েছিলাম। তো চলো এবার আমাদের হোটেল স্টে আর যাওয়ার পথটা দেখিয়ে দিই আপনাদেরকে। এটা হচ্ছে আমাদের বেরোনোর সকাল, পুরো কুয়াশায় ঢাকা। ফগ। গুড মর্নিং এভরিওয়ান, দিস ইজ ইন বহরমপুর। दिस फॉग इज हियर, बहुत ज़्यादा फॉग है, हम निकल नहीं पा रहे इतना फॉग में, कुछ दिखाई भी नहीं दे रहा ना, প্রচুর কুয়াশা হয়ে রয়েছে। দেখা যাক কখন বেরোই, 8:30 বাজে তাই না? চলো দেখা যাক সবাই কখন বেরোয়। কফি कॉफी विथ शुगर, उधर शुगर, लिटिल शुगर, लिटिल शुगर, यस। हॉट वाटर या कोल्ड वाटर? কোল্ড। কোল্ডে তুমি কোল্ড খাওয়াবে? হ্যাঁ, হট হট, সুপার হট, সুপার হট, सुपर हॉट। यस সুপার হট। তো বাইরে বেরোচ্ছ না কেন তোমরা? নিয়ে যাচ্ছে না বাইরে কুয়াশা তাই যাচ্ছে না কেন? বাইরে ফগ তাই যাওয়া যাচ্ছে না। দিদি এত বিজি কিসে? এই দুটো ফটো পাঠাচ্ছে। আমরা সকালবেলা উঠি, ক্রিয়াংশ ব্রাশ করছো? বসে আছি, ইয়াংস ক্রিয়াংশ হচ্ছে আমরা ব্রাশ Okay. করছে, কিন্তু আমরা পল্লবী কি বাইরে করছে? বাইরে প্রচুর পল্লবী টু খামিনি দা, তাড়াতাড়ি করো, ঠান্ডা লাগছে। করছি জলটা গরম হতে একটু সময় নিচ্ছে, আচ্ছা, স্টিমটা নাও। বাইরে। তো এটা হচ্ছে আমাদের বহরমপুরের হোটেল সম্রাটের ব্রেকফাস্ট টাইম। চলো আপনাদের সাথে শেয়ার করি ব্রেকফাস্ট টাইমটা আমাদের। তো ব্রেকফাস্ট আমাদের কমপ্লিমেন্টারি ছিল। হোটেল সম্রাটে আমাদের স্টে খুবই ভালো ছিল। আমরা 2 বেডেড, 3 বেডেড, 4 বেডেড রুম নিয়েছিলাম। তো আপনাদের দরকার পড়লে আমি ডিটেলস সেগুলো জানিয়ে দিতে পারি ডেসক্রিপশনে, তো কমেন্টে জানাবেন যদি ডিটেলস দরকার হয়। আমাদের ব্রেকফাস্টে অনেক ভ্যারাইটি ছিল, আলুর পরোটা, পোহা, বয়েলড এগ, ব্রেড, আরও অনেক কিছু ছিল ব্রেকফাস্টের মধ্যে। ভিটামিন কালারিং জ্যাম, কালারিং। চলো আমার কাছে। হোটেল সম্রাট। হ্যাঁ বাবা, তা তো বাবার সাথে এত ভাব। বেলুনটা নিয়ে মজা পেয়ে। তো এটা তো ছিল আমাদের হোটেল থেকে বেরোনোর ঠিক আগের মুহূর্ত। আমরা হোটেলে কিভাবে পৌঁছেছিলাম আগের দিন, চলো দেখিয়ে দিই। দেখা যাচ্ছে, এটা কি তুলছো? আমি ব্লগের জন্য ভিডিও করে রাখি। ভিডিও করে না, মুখের সব একদম এইবার মুখে থেকে অনেক দূরে হয়ে গেছে। 0.5 করে দিয়েছি, 0.5 বলে হবে না, এরকম ভাবে করে। নেক্সট স্টপেজ, ইয়েস চলো। তো আমাদের অফিস থেকে ডাইরেক্ট বেরোনোর পর এটা হচ্ছে ফার্স্ট স্টপেজ। টাইম ছিল মেবি 7 to 8 PM। এটা হচ্ছে বিরোহিতে হাইওয়ে হোটেল বাঙালিয়ানা। এখানে আমরা টি ব্রেকের জন্য একটু থেমেছিলাম। এটা ন্যাশনাল হাইওয়ে 12-এর একদম পাশেই রয়েছে। তো আরেকটা গাড়ি আমাদের, ওটা এখন এসে পৌঁছায়নি, আমরা ধীরে ধীরে এগোতে থাকবো, ওই গাড়িটা পরে আসবে। তো একটু ডিলে হয়ে গেছে। তো যাই হোক, আমরা এগিয়ে যাচ্ছি এখন সোজা বহরমপুরে। টোল দিতে হবে? না না, এই টোলের আগে না ওখানে কুচো ফুল নিয়ে যাচ্ছিল। হ্যাঁ বলে সাদা ফুল ছাড়া দেয়া যায়, তুমি জানো না? যে লোকটাকে ধমক দিয়ে আমার কত গাঁদা ফুল। হ্যাঁ, আর আমি তো জানিও না, বুঝলি।
টাটা, ওইদিকে চলে যাই আমি। এই তো কিউট ফেস। টাটা টাটা। ভাই ব্যানানা খেতে ভালোবাসে। খানা খাইগা তুই? হ্যাঁ, তো ঠান্ডা লাগবে কেন? এত লোক রয়েছে, ঠান্ডা লাগবে কেন? একদমই ঠান্ডা লাগবে না। হ্যাঁ, লাগছে না তো? ঠান্ডা লাগে না। তাহলে সোয়েটার খুলে ফেলো। একদম। এ পাপা, তোমার ঠান্ডা লাগছে? হ্যাঁ, লাগে না তো? কি করছো? আমি হাওয়া খাচ্ছি। হাওয়া খাচ্ছো? হাওয়া 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 খাচ্ছো? ঠান্ডা হাওয়া না, গরম। সবাই মজা করছে। Finally, Christmas celebration 24th to 30th. আমাদের দেবে না। पहुंच गए हम होटल सम्राट इन बहरमपुर। वाह, शीश महल। প্রিয়াংশ ঠিক আছে তো? তাহলে বিরিয়ানিটা আমরাই খেয়ে নেবো। ঘুম। এটা 303 যাচ্ছেন তো? লিফট আছে, লিফট আছে। এই ধীরে ধীরে আমাদের হবে, কিন্তু আমাদের একটা করে কি যে ছিল কি জানি, নিজেও জানি না। কারি চারটে চাপাতি ছিল, চারটে চাপাতি ছিল। ব্যাস ঠিক আছে। কোনটা? চিকেন ভর্তাটা দিয়ে দাও, তাহলে আমাদের হয়ে যাবে। আর একটা আর বিরিয়ানি এখানে 5টা চাপাতি আছে আর একটা সিঙ্গেল কোথায় যাবে ছিল চিকেন বিরিয়ানি। ওই যে চিকেন বিরিয়ানি আর একটা ছিল। আমি একটা কথা বলি, তাপসদা কোথায় গেল? তাপসদা কোথায় গেল? ও তো খাবে না। হবে না? তাপসদা মই কোথায় গো তাপসদা? তাপসদা কোথায় গেল? স্মল করে দাও। আর ব্লগার এসছে আমার কাছে একটা। এই তুই মেঘে নিয়ে বসে বলো কোথায় তাপসদা? কোথায়? কোথায় কোথায় কোথায়? क्या क्या ऑर्डर किया है दिखाओ। दिखाओ। चिकन भरता, बटर नान, बिरयानी, तवा रोटी और भी है बहुत अच्छे। अभी है, बहुत कुछ है। আমি নিয়েছি না এই যে अभी हम खाना कंप्लीट करेंगे। बहुत कुछ है। ये कामड़ीदा এই যে বাবু আছে। हमारा আমি তো বোতল দিয়ে খাবো। Please welcome. Thank you so much. Thank you so much. But this is not our room. So তোমাদের তো we are same just to same. looking, হ্যাঁ same to same. Yes. ওইখানে আমাদের হচ্ছে সবার সেম। 1 2 তুমি কেন ঢুকেছো? হ্যাঁ আমাদের রুমে কেন ঢুকেছো তুমি? এখানে কোথায় লেখা আছে তোমার কাছে? আছে, বিলে লেখা আছে। বিলে
মানে চাঁদমারি কি করে? আমার খুলিয়ে দেখা যায় না। এই যে পাগল আমি বাবা। এই তো শুয়ে পড়েছে। উপরে না এই পাশেরটা হতে পারে। এটা 3 বেডের তাই তো? এখানে 3টে না 4টে কটা রুম বুক করেছিলেন? 4টে। এখানে 3টে আছে। हाँ खुफिया हमारा घर खुफिया है, सभी देखने आए हैं। कौन इंसान है? इंसान है, बहुत सारे इंसान है। आइए देखिए। वाओ सो ब्यूटीफुल। फुटबॉल ये रोज खेलते हैं फुटबॉल। ये बीच में रूम तो ये तो पूरा डाइनिंग। यही वो टीवी। Amazing. दिस इज आवर रूम। ये लेट गए। क्या बोल रहे हो? चलो वॉशरूम जाओ। वॉशरूम ঠিক আছে ওয়াশরুম ক্রিয়াংশ ঠিক আছে ঠিক আছে ড্রয়ার আছে ফোনটা রাখা যাবে তাহলে বিশাল ইম্পর্টেন্ট জিনিস আছে फोन रख दिया हमने आप भी रख सकते हो এটা রেখে দিয়ে शैम्पू এই শ্যাম্পু দিয়ে কি হবে ওইখানে সাবান লাগবে না তোমরা কোনটা নেবে তুমি নাও পৃথার কোনো চয়েস দুটোর মধ্যে নিবেদিতা দি তুমি নিয়ে নাও যে কোনো একটা আমার কোনো চাপ নেই গেট লস্ট হয়ে গেছে গেট লস্ট কি ওয়াই স্কোয়াড দরকার। রাত 12টা বাজে পালিয়ে যাও এখান থেকে যাও পজিশনে আছে তোদের এখন স্কোয়াড দরকার। কেন আরে আমি দাঁড়িয়ে যাই তার মানে गर्ल्स पावर हम गर्ल्स ही बहुत है ये हमारा बेड है उठ जाइए आप लोग সব বাচ্চা ইউনিভার্সাল নাম নাকি বাবুলি বাবুলি দিদি আমাকেও বাবুলি বলে ডাকে আমি লাগান এর লাগান হয়ে যাবে फुटबॉल मैच क्रिकेट मैच सब यहीं पे होगा Amazing.